ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র জনতা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বর্তমান অবস্থা কি এবং বিক্ষোভ থেকে ছাত্র জনতা কি বলছে? যেমনটি বলছিলেন যে হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের বিচার যেন দ্রুত হয়, সেই দাবিতেই কিন্তু আসলে এখানকার যারা ছাত্র জনতার ব্যানারে একটি মিছিল জুমার নামাজের পর শহরের টাং রোড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে অবস্থান নেয় এবং তারা বেশ কিছুক্ষণ ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ঠিক 2 মিনিট আগেই কিন্তু তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ত্যাগ করেছেন এবং তারা যে অবস্থান কর্মসূচি ছিল সেটি তারা উঠিয়ে নিয়েছেন এবং তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেছেন। তারা বলছেন যে হাদীর যারা হত্যাকারী, যারা মূল পরিকল্পনার সাথে জড়িত ছিল, তাদেরকে যেন 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় এবং দ্রুত বিচারের আওতায় আনা হয়। তারা সে দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে যদি 48 ঘন্টার মধ্যে হাদীর হত্যাকারীদেরকে যদি আইনের আওতায় যদি আনা না হয় তাহলে তারা আরও কঠিন কর্মসূচিতে তারা যাবেন। তারা বলছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অবরোধ, তারা কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টার মতো অবরোধ করেছিলেন। এটি তারা বলছেন যে এখানে তারা পুরো ব্লকআউট কর্মসূচি পালন করবে যাতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল তারা বন্ধ করে দিবেন, যে তারা ঘোষণা দিয়ে গেছেন।